1 কাপ ময়দা, আর এখানে 3খানা আমের পাল্প আছে। আর চলো বন্ধুরা, নমস্কার, আমি শিপ্রা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি। এটা হলো ডেজার্ট রেসিপি। তো নতুন রেসিপি নিয়ে, আম আমরা সবাই পছন্দ করি, আর গরমকাল মানে আমের বিভিন্ন আইটেম আমরা বিভিন্ন রকমভাবে খাই, কখনো ওটস দিয়ে, কখনো ভাত দিয়ে, কখনো রুটি দিয়ে। আজকে আমি একটা অনবদ্য রেসিপি নিয়ে এসেছি, যেটা প্রত্যেক বছরই আমি কম বেশি করেই থাকি। তো এটাকে বাংলায় বলে আমের পিঠা, আর ইংলিশে বলে ম্যাঙ্গো কেক। তো চলো আজকে আমি ম্যাঙ্গো কেক বানানো শেখাই। এবং এটি এত সহজ পদ্ধতিতে, এত সহজভাবে হয়ে যায় যে খাওয়ার পর মনে হয় আরেকদিন করি। তো যাই হোক, আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে হাফ কাপ চিনি নিয়েছি। আমটা যথেষ্ট মিষ্টি, মানে অন্য অন্য কেউ হলে অতটুকু চিনি আমার দিতে লাগতো না, কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা একটু বেশি মিষ্টি খায়। আর বাটার দিলাম, বাটার মোটামুটি 2 চামচের মতো দিয়েছি। আর বেকিং সোডা দিয়েছি 1 চিমটি মতো, আর বেকিং পাউডার দিয়েছি হাফ চামচের মতো। এবার আর অল্প মানে 1/4 কাপ মতো সুজি দিয়েছি। এইবার একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, কারণ খুব একটা বেশি বাটার ইউজ হয়নি এখানে। তো ভেজিটেবল অয়েল দিলে এর আর কি নেসটা, সিল্কি ভাবটা আসবে। তো এবার আমের পাল্পটা দিয়ে দেখলে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ডিম ব্যবহার করছি না, কারণ যেহেতু ম্যাঙ্গো কেক তো একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে ডিম ইউজ করলে। এখানে আমি তো ভ্যানিলা এসেন্স দিতে পারবো না, আমি ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করেছি, আর ম্যাঙ্গো এসেন্সের সঙ্গে ডিমটা যায় না। তো এবার এই কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এমনি আমরা যেই লবণ খাই, হাফ প্যাকেট মতো লবণ দিয়ে নেব। তো আমি অন্য কিছুতেও করতে পারতাম, কিন্তু নর্মাল আমাদের স্বাভাবিক প্রত্যেকের বাড়িতে যে জিনিসটা থাকে সেই জিনিস দিয়েই করতে চেষ্টা করলাম। তো কড়াইয়ের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এই লবণটা আমি নেক্সট টাইম যখন বেকিং করবো সেখানেও আবার ইউজ করা যেতে পারে। এই লবণটা ফেলে দিই না, আমি একটা কৌটো আছে, কৌটোর মধ্যে রেখে দিই, মানে বারবার করে এটা ইউজ করা যায়। তো এবার এই ব্যাটারটা যেটা রেখেছি আমি করে, তো সেটা কিছুক্ষণ রেস্টে ছিল। এবার এই ব্যাটারটা আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন বক্স মানে টিফিন বক্সের ঢাকনাটা লাগাবো না, টিফিন বক্সটা মানে শুধু টিফিন বক্সের বাটিটা ইউজ করছি। আর এবার বাটিটার নিচে একটু তেল করে দিলাম, ব্রাশ করে নিয়েছি, আর তার মধ্যে মাঝখানে একটা পাতলা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এইবার মোটামুটি আমি এই ব্যাটারটাকে মোটামুটি 1.25 ঘন্টা লেগেছে, মানে 45 মিনিট মতো লেগেছে আমার। প্রথমে আমি এটা মানে ভালো হাই হিট গরম করে নিয়েছি, তারপরে এটার নিচে মানে কড়াইটা ঢেকে দেওয়ার পর নিচে আমি একটা মানে তাওয়া দিয়ে দিয়েছিলাম, যাতে হিটটা খুব সামান্য আস্তে আস্তে হয়। তো এইটা হচ্ছে আমার পরের দিন, মানে সেই দিন আমরা রাত্রে করেছিলাম কেকটা, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পরের দিন দেখো কতটা সফট হয়েছে কেকটা, এবং খেতে দারুণ হয়। একবার নিজে করে দেখো, এটা আমি আমার হাজব্যান্ডের টিফিন বক্সে দিচ্ছি। তো এমনি 1 পিস আমি ওকে খাইয়ে দেখাবো, মানে ও কি বলে সেটা শুনতে পাবে না হয়তো। তো যাই হোক, সুন্দরই হয়েছে, আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করেছে এই জিনিসটা, আবার বানাতে বলেছে। তো এটা খুবই সফট হয়। যাই হোক, এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারবে যে কেমন হয়েছে খেতে। তো একবার নিজেরা বাড়িতে করে দেখো, আমাকে জানিও ভালো লাগলে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করো। আবার কোনো অন্য দিন চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে, এবং ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, সাবধানে।